যারা এমপির মেহমান, কি বলেন ঠিক কিনা? ইচ্ছে করলেই যেমন তেমন লোক ওখানে গিয়ে মেহমান হতে পারে না। ঠিক তদ্রূপভাবে বেহেশতের ভিতরে তারাই আসতে পারে যারা বেহেশতে যাওয়ার যোগ্য, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আমাদের কবুল করুক, বলেন আমিন। আরো বলেন আমিন। মুহতারাম হাজিরিন, অত্যন্ত পরিবেশ উত্তপ্তময় গরম, তার ভিতরেও আমরাও যথাসাধ্য আপনাদের সুষ্ঠু পরিবেশে আলোচনা শোনার চেষ্টা করতেছি। এরপরও আমরা আলহামদুলিল্লাহ এই ময়দানে উপস্থিত হতে পেরেছি। আল্লাহ তাআলা যাকে কবুল করবেন সেই ব্যক্তি এখানে আসতে পারে। না হয় এখন এই মুহূর্তে এই সময় কত মানুষ কত হালতে আছে যেটা কল্পনাও করা যায় না, ঠিক কিনা বলেন? কিন্তু এই সমস্ত মজলিস থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে অত্যন্ত মহব্বত করে ভালোবেসে বেহেশতের বাগানের মজলিসের ভিতরে এনে উপস্থিত করে দিয়েছেন, আলোচনা করা, শোনা, আমল করার সুযোগ দিয়েছেন, আলহামদুলিল্লাহ, ঠিক কিনা বলেন? আমি পবিত্র কুরআনুল কারীমের সূরা বাকারার প্রথম আয়াতের অংশগুলো আমি তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা কি বলেন? আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। যে এই কিতাবের ভিতরে কি নাই কোনো সন্দেহ। কথাটা কার বলেন? একটু জবান খুলে বলেন, কথাটা কার? যালিকাল কিতাবু লা রাইবা ফি, যেই কিতাবের ভিতরে কোনো সন্দেহ নাই, সন্দেহ লেশ মাত্রও নাই। হুদাল লিল মুত্তাকিন, আর এটা হচ্ছে মুত্তাকিনদের জন্য পথ প্রদর্শক একটি কিতাব, গাইডলাইন, সেটা হচ্ছে আল কোরআন। কি বলেন? মুসলমানদের জীবন বিধানের নাম কি? আল কোরআন। কারণ কোরআন যার সিনার মধ্যে নাই তার চার আনার দাম আল্লাহর কাছে নাই। সহজ আলোচনা, যার ভিতরে কোরআন আছে, রসুলের সুন্নত আছে, তার দাম আল্লাহ তাআলার কাছে অনেক বেশি আছে। যেই সিনার ভিতরে কোরআন নাই, রসুলের হাদিস নাই, বুঝতে হবে ওই সিনার দাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মোটেই নাই। মুহতারাম হাজিরিন, কোরআন যেহেতু আমাদের গাইডলাইন, জীবন ব্যবস্থা, তার মানে হলো আপনি আমি জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত, বাল্যকাল থেকে শুরু করে মৃত্যুর আগ পর্যন্ত কোন পথের উপরে চলবো, কোন মথের উপরে চলবো, কোনটা জায়েজ কোনটা না জায়েজ, কোনটা বৈধ কোনটা অবৈধ, কোনটা করণীয় কোনটা বর্জনীয়, এই ইত্যাদি সব বিষয়গুলা ডিটেলস তথ্যগুলো আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে দিয়েছেন, বলেন আলহামদুলিল্লাহ। এমন কোন সমাধান নাই যে সমাধান কোরআনের মধ্যে নাই। অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে বলতে হয়, আমরা সকল সমস্যার সমাধান কোরআনে খুঁজি না। কথা বুঝাইতে পারি নাই? সমস্যায় পরিচিত নেতার কাছে দৌড়াই, সমস্যায় পরিচিত খাজা বাবার দরবারে দৌড়াই, কথা বলে না। কিন্তু সাহাবা আজমাইনদের জীবনী পড়লে পাওয়া যায়, সমস্যায় পড়েছেন তো সাথে সাথে 2 রাকাত সালাতুল হাজত নামাজ আদায় করে মহান আল্লাহ তাআলার দরবারে দুখানা হাত জাগিয়ে দিয়েছেন। মালিক, আমার জুতার স্যান্ডেলের অর্থাৎ কি একটা আংটা ছুটে গিয়েছে, অথবা আমার জুতা ছিঁড়ে গিয়েছে, আমার কাপড় ছিঁড়ে গিয়েছে, আল্লাহ আমার কাপড়ের ব্যবস্থা করে দাও। সুবহানাল্লাহ বলতে পারলেন না? আল্লাহু আকবার। আর আপনার আমার অবস্থাটা এমন হয়েছে, সাহাবা আজমাইনদের জীবনীর সাথে আপনার আমার জীবনী কল্পনাও করা যায় না। তারা হাজারো সমস্যায় পড়েছেন, তারপরেও কার কাছে সাহায্য চাইছেন? জোরে বলেন। সাহাবীরা 3 দিন না খেয়ে রয়েছেন, তারপরে কোনো দলের কাছে, কোনো নেতার কাছে, দুনিয়াদারির কাছে গিয়ে হাত পাতেন নাই, ঠিক কিনা বলেন? কিন্তু সাহায্য চাইছেন সবসময় কার কাছে? এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে জানায় দিয়েছেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, বান্দা তুমি ধৈর্য ধারণ করে নামাজের পরে যদি আমি আল্লাহর দরবারে চাও, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার চাওয়াকে কবুল করে নিব। ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তুমি নামাজ আদায় করে ধৈর্য ধারণ করে আমার কাছে চাওয়া লাগবে। নামাজ আদায় করা লাগবে সঠিকভাবে। কার জন্য? কার সন্তুষ্টির জন্য? জোরে বলেন। আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। এরপরে ধৈর্য ধারণ করে অপেক্ষা করতে হবে আল্লাহর রহমত সাকিনা কখন আমার উপরে বর্ষিত হবে। চাওয়াটা যদি আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে হয়ে থাকে, ইখলাসের সাথে হয়ে থাকে, আশা করা যায় আমার দোয়া আল্লাহ কবুল করবেন। কি বলেন, ঠিক কিনা? আল্লাহ, দেখেন, এক কথায় কোরআন আমাদের সবার আগে জানতে হবে, চিনতে হবে, মানতে হবে, ঠিক কিনা বলেন? এই কোরআনের পাওয়ার কত, মর্যাদা কত, সম্মান কত, এটা আপনি আমি সঠিকভাবে জানি না। যদি জানতাম তাহলে আপনি আমি এত দুনিয়ামুখী হইতাম না। কোরআন জানার জন্য, শেখার জন্য, আমল করার জন্য সদা ব্যস্ত থাকতাম।
আজকে দেখেন দুনিয়ার ভিতরে যত জ্ঞানী অর্জন করেন না কেন, কোরআনের ইলম নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কোনো দাম নাই। কারণ আল্লাহর পরিচয় জানতে হলে আপনাকে কোরআন আগে জানতে হবে। কি জানতে হবে ভাই? জোরে বলেন। কোরআনের ইলম আপনাকে জানতে হবে, কারণ কোরআন আপনাকে শিখিয়ে দিবে আল্লাহর পরিচয়। কোরআন আল্লাহ আপনাকে শিখিয়ে দিবে নামাজ পড়লে কতটুকু লাভ হয়, না পড়লে কতটুকু ক্ষতিগ্রস্ত হতে হয়, রোজা রাখলে কতটুকু লাভবান হওয়া যায়, রোজা না রাখলে কতটুকু ক্ষতিগ্রস্ত হওয়া যায়, এটা কোরআন আপনাকে শিখিয়ে দিবে। ঠিক কিনা বলেন? আপনার কোনটা করা জায়েজ, কোনটা না জায়েজ, কোনটা বৈধ, কোনটা অবৈধ, কোনটা করণীয়, কোনটা বর্জনীয়, এই সব বিষয়গুলো আয়নার মতন পরিষ্কার হয়ে যাবে যদি আপনি কোরআন বুঝতে পারেন। মুহতারাম হাজিরিন, এই কোরআন শেখার জন্য, বোঝার জন্য, আমল করার জন্যই তো আজকে গ্রামে গ্রামে সেই অজাগা পাড়াগাঁয়েও একটি নুরানি মাদ্রাসা উঠে, কেরাতুল কোরআন মাদ্রাসা উঠে। কি বলেন, ঠিক কিনা? কারণ কেরাতুল কোরআন মাদ্রাসা, নুরানি মাদ্রাসার সবচাইতে বড় পরিচয় হচ্ছে, এদের সবচাইতে লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে আপনার সন্তান আপনি ডাক্তার বানাবেন, বৈজ্ঞানিক বানাবেন, দার্শনিক বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন, কোনো আফসোস নাই, কিন্তু আপনার সন্তানটা ছোটবেলায় যেন মহান মালিক আল্লাহ তাআলার পরিচয় পায়। অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয় বলতে হয়, বর্তমান প্রচলিত সমাজ ব্যবস্থার ভিতরে ইংলিশ মিডিয়ামের যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে, তাদের লক্ষ্য উদ্দেশ্য একটাই হয়েছে, সেই খ্রিস্টানদের যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, আজকে বিভিন্ন এনজিওদের প্রতিষ্ঠানগুলো রয়েছে, তাদের লক্ষ্য উদ্দেশ্য একটাই, সেটা হচ্ছে মহান মালিক আল্লাহ তাআলার পরিচয় থেকে পদশ্রুত করে দুনিয়ামুখী কেমনে করা যায়। সংক্ষেপে একটু পরিচয় দিচ্ছি, কারণ আমি আলোচনা এক বিষয় করতে গেলে সময়ের দরকার। মুহতারাম হাজিরিন, তার মানে বোঝা গেল নুরানি মাদ্রাসা, হাফিজি মাদ্রাসা, কওমি মাদ্রাসা, এই মাদ্রাসাগুলোর মূল টার্গেট থাকে, লক্ষ্য থাকে আখিরাতের জিন্দেগিটা আমার আসল, আখিরাতের জিন্দেগি আমার আসল। নুরানি মাদ্রাসায় সর্বপ্রথম শিখিয়ে দেওয়া হয় আলিফে আল্লাহ। আলিফে কি? জোরে বলেন। আর জেনারেল লাইনে শিখানো হয় সরওয়াতে অজাগার, অজাগার আসছে তেরে। প্রথমে আপনার উপরে বাচ্চাকে, ছোট কমলমতি সেই বাচ্চাটাকে, শিশুটাকে সে অজাগারের ভয় দেখানো হয়। আছে না নাই? কথা বলেন না কেন? সংক্ষেপে একটু টাচ দিচ্ছি আমি। মুহতারাম হাজিরিন, তার মানে আপনার সন্তান যেদিন প্রথম মাদ্রাসায় ভর্তি হয়, আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ার পরই শিখানো হয় আলিফ। আলিফি কি? আল্লাহ। আলিফে কার পরিচয় শিখানো হয়েছে? আল্লাহ। বাতে বাইতুল্লাহ। বাতে কি? বাইতুল্লাহ। বাইতুল্লাহতে হজ করতে হয়, এই পরিচয় তাকে প্রথম শেখানো হয়। মুহতারাম হাজিরিন, তার মানে হলো এটা, একজন নুরানি পড়ুয়া ছাত্র, তিনি ইংলিশ পারেন, আরবি পারেন, অঙ্ক পারেন, বাংলা পারেন, সব বিষয় অলরাউন্ডার হয়ে যায়। বলেন আলহামদুলিল্লাহ। সুতরাং আমাদের আখিরাতমুখী হতে হলো, দুনিয়াতেও তো চলার দরকার। কি বলেন, ঠিক কিনা? আর দুনিয়াটা তো আর দুনিয়া মাজরাতুল আখিরা, এটা হচ্ছে আখিরাতের কামাইয়ের একটা স্থান। কামাই করতে হলে আমাকে বাংলাও জানতে হবে, ইংলিশও জানতে হবে, গণিতও শিখতে হবে, সব বিষয় আমাকে পারদর্শী হতে হবে। আর সেই সব সেক্টরগুলোই নুরানি মাদ্রাসায় শেখানো হয়। ঠিক কিনা বলেন? এজন্য আপনার সন্তানকে আপনি ডাক্তার বানাবেন, কোনো আফসোস নাই। অবশ্যই আমাদের মুসলমানের সন্তান বড় বড় ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, দার্শনিক হবে, বৈজ্ঞানিক হবে, এটাই তো আমাদের কামনা, এটাই তো আমাদের বাসনা। কারণ আমরা মুসলমান হই, আমরা ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধদের কাছে যাব না, চিকিৎসার জন্য না, ইঞ্জিনিয়ারের জন্য না, কারণ আমাদের সন্তানরা আমাদের সেক্টরে থাকবে, এটাই তো ঠিক কি কথা বলেন। কিন্তু আমাদের সেই পথে তো তাদেরকে চালান লাগবে। লাগবে কি লাগবে না বলেন? কোরআনের জ্ঞান সর্বপ্রথম আমাদের বাচ্চাদেরকে শেখাতে হবে। মুহতারাম হাজিরিন, কথা সংক্ষেপ। পয়গম্বর হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, যখন তাকে দুনিয়ার বাদশাহী দেওয়া হয় নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিজ্ঞাসা করেছেন, পয়গম্বর সুলাইমান, আমি তোমার সামনে দুইটা নিয়ামত রাখতে চাই, দুটো চয়েসের ভিতরে তুমি যে কোনো একটা বিষয় তুমি চয়েস করে নিবা। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানিয়ে দিলেন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, হে পয়গম্বর সুলাইমান, আমি তোমাকে দুনিয়ার সবচাইতে বড় বাদশাহী দান করতে চাই, যেই বাদশাহী সারা দুনিয়া তুমি শাসন করবে। এত বড় বাদশাহী আমি কাউকে দান করি নাই। কিন্তু তুমি সারা দুনিয়ার বাদশাহ হওয়ার পরেও আপনি কি মনে করেন সারা দুনিয়ার বাদশাহ কি স্বাভাবিক কথা? এটা কি স্বাভাবিক কথা? এত বড় বিশাল বড় অপারের সুযোগ দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে। বলা হলো, পয়গম্বর সুলাইমান, তোমাকে সারা দুনিয়ার সবচাইতে বড় বাদশাহী দেওয়া হবে, কিন্তু সারা দুনিয়ার সবচাইতে বড় বাদশা তুমি হবে। সম্মানের মানের দিক থেকে তোমার কোনো কমতি হবে না, কিন্তু তোমার মহান মালিক আল্লাহর পরিচয় দিয়ে তুমি কবরে যেতে পারবে না। ঘোষণা দেওয়া হলো, 1 নম্বর অফার। কণ্ঠ বসে যায় ভাই আমার।
না না, সাউন্ড ক্লিয়ার আমার টানে না মাইকে। এই ডেটটা হালকা ঘুরাই দেওয়া যায়, হালকা হালকা কণ্ঠ আমার এখনই বইতে দিতেছে। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলা হলো, এক নাম্বার বিষয় হলো সারা দুনিয়ার সবচাইতে বড় বাদশাহী আমি আল্লাহ তাআলা তোমাকে দান করতে চাই। তোমার সম্মানের কোনো কমতি হবে না, সারা দুনিয়া তুমি শাসন করবে, কিন্তু তোমার মহান মালিক আল্লাহ তাআলার পরিচয় তুমি পাবে না। দুই নাম্বার অপশন হলো, তোমাকে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এটা যদি তুমি চয়েস না করো, তোমাকে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচাইতে বড় জ্ঞান দান করতে চাই, জ্ঞানী বানাতে চাই, কিন্তু তোমাকে ইলম দান করতে চাই। যে ইলম জ্ঞান অর্জন করতে গিয়া তোমাকে অনেক সাধনা করতে হবে, মুজাহাদা করতে হবে, অনেক না খেয়ে থাকতে হবে, অনেক সফরের কষ্টের ভিতরে তোমাকে মুজাহাদা করতে হবে, এরপর তুমি জ্ঞান অর্জন করতে পারবে। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে দোনোটা বিষয়ের ডিটেইল তথ্য যখন দেওয়া হলো, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ আমার দুনিয়ার সবচাইতে বড় বাদশাহীর দরকার নাই, আয় আল্লাহ আপনি আমাকে জ্ঞান দান করে দেন, যে জ্ঞান শেখার পরে আমি আপনার পরিচয় নিয়ে কবরে যেতে পারি। এই সুবহানাল্লাহর পাওয়ার মনে হয় আমি বুঝাইতে পারিনি আপনাদের। একজন মেম্বার হওয়ার জন্য খুন পর্যন্ত মানুষ মানুষের করে, এরপর মেম্বার হওয়ার চাই। সামান্য একটু একটা বাড়ির প্রতিনিধি, কথা বোঝেন নাই মনে হয়, সামান্য একটা ওয়ার্ডের ছোট্ট একটা জায়গার মেম্বার হওয়ার জন্য মানুষ মানুষকে খুন করে, তারপর মেম্বার হওয়া চাই। চেয়ারম্যান তো হলে কথাই নাই, চেয়ারম্যান আমি হতে চাই, 3 জন খুন হলেও। ক্ষমতাটা এত বড় একটা পাওয়ার, কথা বোঝেন না বোঝেন নাই। চেয়ারম্যানের আসনটা এত বড় সম্মান মনে করে মানুষ। এমপি হতে গিয়া মানুষ মারামারি, কাটাকাটি, খুন খারাপি, কত কিছু না হয়ে যায়, কোটি কোটি টাকা শেষ করে তারপর আমার এমপি হওয়া চাই। ক্ষমতাটা কত বড় স্থানে নিয়েছেন মানুষ, কি বলেন ঠিক কিনা? কিন্তু সারা দুনিয়ার বাদশাহী দেওয়া হবে এমন অফার যদি কাউকে দেওয়া হতো, আল্লাহু আকবার, বোঝার জন্য আমি কথাগুলো বলছি, বুঝতে পারছেন আপনি? তাহলে এত বড় একটা অফার, আর দুনিয়ার মানুষ চায় মানুষ তাকে সম্মান করুক, মানুষ সম্মানের একটা স্থানে তিনি থাকুক, এটা প্রতিটা মানুষ আন্তরিকভাবে চায়, কি বলেন ঠিক কিনা? কিন্তু এটার পরেও পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আল্লাহর কাছে বললেন যে আল্লাহ আমার দুনিয়ার বাদশাহী, সারা দুনিয়ার শাসন করার ক্ষমতা আমাকে দেওয়ার দরকার নাই, বরঞ্চ আপনি আমাকে জ্ঞান দান করে দেন, যে জ্ঞানের বিনিময়ে আপনার পরিচয় নিয়ে আমি কবরে যেতে পারি। সুবহানাল্লাহ, জোরে বলেন। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করলেন, পয়গম্বর সুলাইমান, দুনিয়ার মানুষের নিজাম হলো, দুনিয়ার মানুষ ক্ষমতা চায়, সম্মান চায়, মানুষ তো ক্ষমতার জন্য কত কিছুই না করে, কিন্তু তোমাকে এত বড় অফার দেওয়ার পর এরপরও তুমি কেন দুনিয়ার ক্ষমতাটা নিলা না? পয়গম্বর সুলাইমান বলে, মালিক, আয় আল্লাহ, ওই ক্ষমতার আমার কোনো দাম নাই, যেই ক্ষমতা চালাইতে গিয়া, যে রাজত্ব করতে গিয়া আমার মহান মালিক সৃষ্টিকর্তা আল্লাহর পরিচয় আমি পাব না। আয় আল্লাহ, আপনি আমাকে জ্ঞান দান করে দেন, যেই জ্ঞানের বিনিময়ে আমি আল্লাহ তাআলা আপনার পরিচয় নিয়ে কবরে যেতে পারব। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের জবাব শোনার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পয়গম্বর সুলাইমানকে বললেন, ও পয়গম্বর সুলাইমান, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার কথাগুলো শোনার পর আমার খুব ভালো লেগেছে, আমি বুঝতে পেরেছি, যাও, আমি খুশি হইয়া তোমাকে সারা দুনিয়ার বাদশাহীও দান করলাম, আর সারা দুনিয়ার ইলমও আমি আল্লাহ তোমাকে দান করে দিলাম। এই ক্ষমতা কার, জোরে বলেন? ক্ষমতা দান করেছেন কে, জোরে বলেন? পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 18,000 মাখলুকাতের ভাষা বোঝার জ্ঞান দান করেছেন। আল্লাহু আকবার বলেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম শুধু মানুষের বাদশা ছিলেন না, তিনি দেবদানব জিন পরীদের বাদশা ছিলেন। তিনি বাসাতের ভাষা বুঝতেন, আগুনের ভাষা তিনি বুঝতেন, পিপিলিকার ভাষা বুঝতেন, পশু পাখির ভাষা বুঝতেন, পানির ভাষা বুঝতেন। এক কথায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে 18,000 মাখলুকাতের ভাষা বোঝার জ্ঞান দান করেছে।
আমার কণ্ঠ বুঝে গেছে ভাই। আল্লাহ আল্লাহ, যে কথা বলতেছিলাম, পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি এমন এক আজিমুশান বাদশাহী পাইলেন যে পিপিলিকের ভিতরে কোনো সমস্যা হলে বিচার নিয়ে আসতো পয়গম্বর সুলাইমানের কাছে। তিনি তাদের ভাষা বুঝে বিচার ফয়সালা করে দিতেন। পাখিদের ভিতরে কোনো সমস্যা হলে পাখিরা যখন সমস্যায় পড়তেন, বাদশাহ পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে বিচার নিয়ে আসতেন। তিনি তার রাজ সিংহাসনে বসে সেই পাখিদের বিচার ফয়সালা করে দিতেন। সুবহানাল্লাহ জোরে বলেন। এই ক্ষমতা কুদরত কার, খেলা কার? আরো জোরে বলেন, আরো জোরে বলেন আল্লাহ, আরো জোরে ডাক দিয়ে বলেন আল্লাহ। अल्लाह अल्लाह तू मेरा रहमान है, अल्लाह अल्लाह तू मेरा रहीम है, अल्लाह अल्लाह इस शीरी बिस्तुनम शीर शाकर मी कुनद जानम तमाम। সকল ক্ষমতার মালিক কে? জোরে বলেন। রহমত দান করার মালিক কে? পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে 18,000 মাখলুকাতের ভাষা বোঝার জ্ঞান দান করেছেন আমার আল্লাহ। এত বড় বাদশাহী আমার আল্লাহ পয়গম্বর কি দান করলেন। পয়গম্বর সুলাইমান তো সারা দুনিয়ার বাদশাহী চায় নাই, এমন একটা বিষয় আল্লাহর কাছে চাইলেন যেই বিষয় চাওয়ার পরে মহান মালিক আল্লাহর পরিচয় নিয়ে কবরে যাওয়া যায়। ও ডাক্তার ভাই, তোমার ডাক্তারের কোনো দাম নাই, কোনো দাম নাই, কারণ তোমার মধ্যে যদি আমার আল্লাহর পরিচয় না পাওয়া যায়। ও ইঞ্জিনিয়ার সাহেব, তোমার ইঞ্জিনিয়ারের 4 আনা দাম আমার আল্লাহর দরবারে নাই, কারণ তুমি যদি তোমার পরিচয়, আল্লাহর পরিচয় যদি তোমার মধ্যে পাওয়া না যায়, তোমার মধ্যে যদি রাসূলের সুন্নাত পাওয়া না যায়, মহান মালিক আল্লাহর হুকুমের নিদর্শনগুলো যদি তোমার মধ্যে পাওয়া না যায়, তুমি ডাক্তার হতে পারো, তুমি দার্শনিক হতে পারো, তুমি ইঞ্জিনিয়ার হতে পারো, তুমি নিজেকে নিজে যতই জ্ঞানী মনে করেছো না কেন, আল্লাহর কাছে তোমার 4 আনা দাম আমার মালিকের দরবারে না। ঠিক কিনা জোরে বলেন। গোলাম জাদা গোলাম হাবশী হওয়ার পর আল্লাহর দরবারে পাওয়ার ক্ষমতা আছে না নাই? জোরে বলেন। কালো কুৎসিত ছিল গোলাম জাদা গোলাম ছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কালো কুৎসিত গোলাম জাদা গোলাম বেলালের মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি। কেন? কারণ বেলালের ভিতরে 2টা জিনিস পাওয়া যাইতো। কালেমার রশি বেলালের গলায় লাগার পরে আল্লাহকে এমন মানা মানছে, জীবন যাইতে প্রস্তুত আছে, আল্লাহর হুকুমের বাহিরে চলতে বেলাল রাজি না। ঠিক কি না জোরে বলেন। জীবন যাওয়ার জন্য প্রস্তুত, জীবন থাকতে কখনো আল্লাহর রাসূলের বিরুদ্ধে কোনো কাজ করা যাবে না, আল্লাহর হুকুমের বাহিরে চলা যাবে না। সে কারণে হাবশী গোলাম জাদা গোলাম হওয়ার পরেও, কালো কুৎসিত হওয়ার পরেও, থতলা হওয়ার পরেও, নিগ্র জাতি হওয়ার পরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে পয়গম্বর সাল্লাল্লাহু বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা আল্লাহর কাছে অনেক বড় উপরে। হতে পারো দুনিয়ার বারাক ওবামা যদি বলো, অর্থাৎ এক কথা আমেরিকার প্রেসিডেন্টও যদি হয়, সবচাইতে ক্ষমতাশীল রাষ্ট্রের প্রেসিডেন্টও যদি হয়, তার মধ্যে যদি আল্লাহর পরিচয় না থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে তার কোনো দাম নাই। ঠিক কিনা জোরে বলেন। হতে পারে আপনার সন্তান বড় বড় ডাক্তার, বড় বড় দার্শনিক হয় নাই, কিন্তু আপনার সন্তানরা কোরআন পড়লে ওলা হয়েছে, রাসূলের সুন্নাত তার মধ্যে পাওয়া যায়, 5 ওয়াক্ত নামাজ তার মধ্যে পাওয়া যায়। আপনি বলতে পারবেন না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে ওই তালেবে আলিমের মর্যাদা এত বেশি, এত বেশি। ওই তালেবে আলিম যখন রাস্তা দিয়ে হাঁটা শুরু করে দেয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতের ফেরেশতারা তার পায়ের নিচে পর বিছায়া দেয়। সুবহানাল্লাহ জোরে বলেন। আল্লাহু আকবার। মর্যাদা আছে না নাই? সম্মান আল্লাহ তাআলা তাদের দেশে কি দেয় নাই? এই সম্মান পাওয়ার জন্য কোরআন শেখা লাগবে কি লাগবে না? এই কোরআনের পক্ষে থাকার দরকার আছে না নাই? মুসলমান জোরে বলেন। এই কোরআনের কুদরা সিনার মধ্যে লাগার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আর এই কোরআন রক্ষার জন্য, কোরআন আন্দোলনের জন্য যুগে যুগে অসংখ্য নবী পয়গম্বর জীবন দিছে কি দেয় নাই? সাহাবা আজমাইন জীবন দিছে কি দেয় নাই? আমাদের আকাবার আজমাইনরা জীবন দিছে কি দেয় নাই? এই কোরআন রক্ষার জন্য, কোরআনের আন্দোলন করার জন্য, ইসলামকে টিকে রাখার জন্য এখনো যদি কোনো আন্দোলন আসে, সংগ্রাম আসে, তার পক্ষে কে কে রাজি আছে? নারায়ে তাকবীর। 2 হাত তুলে দেখায় নারায়ে তাকবীর। আল কোরআনের আলো,
আল্লাহুম্মা আমিন বলে হাত নামাই। কষ্ট হয় আপনাদের? কোরআনের পক্ষে থাকতে হলে কোরআনের পক্ষের কাজ করা দরকার, আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? কোরআনের পক্ষে কেমনে কাজ করা হয়? আজকে নুরানি মাদ্রাসা আপনার ছাত্রদেরকে দিবেন, আপনার সন্তানকে দিবেন, আপনার সন্তান বড় হয়ে গেছে আপনার নাতিদেরকে দিবেন, আপনার নাতিও পারার উপযুক্ত নয় আপনার আত্মীয় স্বজনদেরকে দিবেন। তাহলে কোরআন যেহেতু তিনি শিখতে পারতেছেন, হাদিস শিখতে পারতেছেন, এটাই আপনার কোরআনের পক্ষে থাকা। কথা বলেন ঠিক কিনা? কিছু কিছু লোক আছে মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে আছে। মাদ্রাসা এখানে 2টা না 4টা হলেও কোনো সমস্যা নাই, কারণ ইখলাস ঠিক থাকলে মাদ্রাসা দিন আর দিন উত্তীর্ণ হবে। কথা বলেন ঠিক কিনা? আর টাকা পয়সা যতই হয় না কেন, যত গর্বের বড় অহংকার করেন না কেন, যত বংশের বড়াই করেন না কেন, কোটি কোটি টাকা থাকলেও কোনোদিন আল্লাহর রাস্তায় এই শিক্ষা প্রতিষ্ঠান উন্নত করা সম্ভব নয়। ঠিক কিনা? জোরে আওয়াজ দিয়ে বলেন। 5তলা 7তলা বিল্ডিং হতে পারে, কিন্তু কখনো আল্লাহর কাছে যদি মাকবুলিয়াত যদি না থাকে, ইখলাস যদি না থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই প্রতিষ্ঠান বেশি দিন টিকিয়ে রাখে না, ব্যক্তি যেই হোক। আমি বুঝাতে পারছি কথাটা? মুহতারাম হাজিরিন, তাহলে কোরআনের পক্ষে থাকতে হবে, মাদ্রাসার পক্ষে থাকতে হবে। মাওলানা সামনে আসেন। আল্লাহু আকবার। এই কোরআনের পক্ষে কথা বলতে গিয়ে আল্লাহ রসুল অনেক নির্যাতন হয়েছেন, ঠিক কিনা বলেন? একবার আরবের কিছু কবি সাহিত্যিক একত্রিত হয়ে একটা পরামর্শ ডাকলো যে দিনের দিন যেভাবে কোরআনের পক্ষে মানুষদেরকে আহ্বান করে আব্দুল্লাহ বেটা মোহাম্মদ কালেমার রশি লাগাইয়া মুসলমান বানাইতেছেন, এটা একটু মোকাবেলা করা দরকার, তাকে বয়কট করা দরকার। আরবের কিছু মুশরিকরা একত্রিত হয়ে তারা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে গেলেন, গিয়া বললেন, হে মুহাম্মদ, তুমি যে বানায়া বানায়া কালেমা পড়ো, বানায়া বানায়া কথা বলো, আর বলো যেটা আসমানি কালাম, এটা আমরাও বলতে পারি, সংক্ষেপ কথা। তো তার কাছে যাওয়া হলো, তারা বললেন যে দেখেন, আপনি যে বানায়া বানায়া কথাগুলো বলেন, এটা আমরাও বলতে পারি। তো ঠিক আছে, আপনারা যদি বলতে পারেন তাহলে বলেন। তো পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু চিন্তিত হলেন। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিলেন, কারণ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই কোনো কাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইশারা ছাড়া করতেন না। কি বলেন, ঠিক কিনা? মোহাম্মদ হরগজ না গুপ্তা, তা না গুপ্তা জিবরাইল, জিবরাইল হরগজ না গুপ্তা, তা না গুপ্তা রব জলিল। মোহাম্মদ হরগজ না গুপ্তা, তা না গুপ্তা জিবরাইল, জিবরাইল হরগজ না গুপ্তা, তা না গুপ্তা রব জলিল। ঠিক কিনা? জোরে বলেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই কোনো কাজ করতেন না যতক্ষণ পর্যন্ত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কাছে সংবাদ না নিয়ে আসতেন। আর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কখনোই কোনো কথা আল্লাহর পয়গম্বরের কাছে পৌঁছাইতেন না যতক্ষণ পর্যন্ত আমার আল্লাহ জিবরাইলকে না জানাইতো। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজির। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে আপনি কাফের মুশরিকদেরকে সূরা কাউসারের প্রথম আয়াতটা লিখে দেন, এর পরের অংশটা কি হবে তারা যেন পাল্লে বানায়া দেখায়। সূরা কাউসারের প্রথম আয়াতের অংশ কি জানেন আপনারা? কথা বলেন না কেন? সূরা কাউসারের প্রথম আয়াতের অংশ কি জানেন আপনারা? ইন্না আ'তাইনা কাল কাউসার। এর পরবর্তী আয়াতটা কি, এটা পারলে যেন তারা বানায়া দেয়। আল্লাহ পাক আল্লাহর রাসূল একটা ছোট্ট কাগজের টুকরায় লিখে দিলেন, ইন্না আ'তাইনা কাল কাউসার। এর পরে কি হবে বা আগে কি হবে আপনারা পারলে বানায়া দেখান। তো তারা নিয়ে গেল, লম্বা চওড়া ঘটনা, তারা নিয়ে গেলেন গিয়া আরবের বড় বড় কবিরা, সাহিত্যিকরা, পণ্ডিতরা, তৎকালীন সময় এই সারা বিশ্বের ভিতরে সবচাইতে জ্ঞানী গুণী পণ্ডিত কবি সাহিত্যিক ছিল আরব কান্ট্রির ভিতরে। তো তারা যখন এক টেবিলে বসে সিদ্ধান্ত নিল যে এটার আগে কি হবে পরে কি হবে, এটা বানায়া দেখাইতে হবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে আমাদের বেইজ্জতি হওয়া যাবে না। তারা যখন মিলানো শুরু করলো, দেখা গেল তারা সামনে মিলাতে গেলে পিছনে মিলে না, পিছনে মিলাতে গেলে মাঝখানেও মিলে না, সামনেও মিলে না, মহা সংকটে পড়ে গেলেন। মাথা চুলকাতে চুলকাতে সবাই যেন হতভম্ব হয়ে গেল, হ্যাং হয়ে গেল, এখন আর মাথায় কাজ করছে না, এখন ডানে বামে কোনো দিকে মিলাতে পারছে না। তো শেষ পর্যন্ত
মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই কাগজের টুকরাটা নিয়ে সব আরবের জ্ঞানী গুণী পণ্ডিত সাহিত্যিকরা একত্রিত হয়ে বললেন যে এই কালাম যার উপরে নাজিল হয়েছে বা যিনি এই বাক্যটা লিখে দিয়েছেন, চলো আমরা তার কাছে গিয়ে একটু দেখে আসি।